হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আপনাদের বোন শাহরান অনেক ভালো আছি। আর আপনারা কে কেমন আছেন সবাই কমেন্টে জানাবেন। প্রতিদিনের খোঁজ প্রতিদিন নিতে ভালো লাগে, কারণ মানুষের জীবনে কোন সময় কী হয়ে যায় সেটা কেউ বলতে পারে না। তাই সবার সাথে মত বিনিময় করা বা সবার কুশল বিনিময় করা, সেগুলো আমি ভালোবাসি। আমার সবচেয়ে ভালো লাগে মানুষের সম্পর্কে জানতে। এরকমই সব কিছু মিলে। আর এইখানে আমার এক মামি আমার পুঁইশাক দিছে, মামিকেও খেতে হয়েছিল, তো এইখান থেকে দিয়ে গেছে। এত মজার পুঁইশাকগুলো যা বলে বোঝানো যাবে না। আর মামি অনেক ভালো, যাই হবে আমাদের ঘরে এনে দিয়ে যাইবো, আমার কাছে ভালো লাগে। দেখেন কথা বলতেছি, বাট এইখানে আঞ্চলিক ভাষা এসে পড়ছে। তো আমি চেষ্টা করবো আমার ভিডিওগুলোতে আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলার জন্য। আমার ভালো লাগে। এখানে আমি লতি তরকারি বসাই দিয়েছিলাম রান্নাঘরে ঢুকে, কারণ রান্না একটু লেট হলে আমার ভালো লাগে না। তো আমি লতিটা রান্না করছি শুটকি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, বড় বড় চিংড়ি মাছ আর শুটকি দিয়ে লতি রান্না করছি। আর এই লতিটা ওই মামি অনেক বেশি পছন্দ করে আমার হাতে, তাই মামিরে দিয়েছি। আর এইখানে গাছের কাঁঠাল পাড়া হয়েছে। কাঁঠাল তো আমি আগে না কখনোই খেতাম না, কাঁঠাল, এই মুড়ি টুড়ি। বাট দিনের এখন কেন জানি এত ভালো লাগে কাঁঠাল, যে কাঁঠালের সিজন কবে আসবো, আমি কবে কাঁঠাল খাবো। আমার কাছে কাঁঠাল এত বেশি ভালো লাগে। এই যে কাঁঠাল, আর কাঁঠালগুলা এত বেশি মিষ্টি যে না খেলে কেউ বুঝতে পারবে না। কাঁঠাল খাবার আসছি রান্নাঘরে, ওই বৈথিয়া সিলেবাসের কাছে আসছি, এই হলো কথা। মেয়েদের জীবনটাই তো এরকম, তো আর সেটা কি আর বলবো। তো এই যে আমার লতির ফাইনাল লোক। আর এখানে আমি বসাই দিয়েছিলাম চিংড়ি দিয়ে পুঁইশাক, আমার অনেক ফেভারিট একটা তরকারি। কে খায় জানি না, বাট আমি এত বেশি খাই চিংড়ি পুঁইশাক, আমার কাছে ভালো লাগে। আমি একদিন রান্না করব, 2 দিন 3 দিন খাবো, আমার কাছে ভালো লাগে। আর এখানে মামি একটা আনারসও দিয়ে গেছিলো, আমি গেছিলাম একটা প্রয়োজনে পরে বলতেছে যে আন্টি নিয়ে যান আনারস। তো মামির আনারসটা আমি খাই নাই, কিন্তু ভালো লাগছে। আর দেন আমি রান্না টান্না শেষ করে এখানে যে গোসল করে বসে আছি, চুলগুলো ভিজা শুকাইতে দিয়েছিলাম। আর আমার চুলগুলো শুকাইতে একটু সময় লাগে, চুল চুল তেলের চিটচিট করতেছে। আর আমার তেল দিতে একদম ভালো লাগে না, বাট তেল কোনো একটা সময়ের পরে আইসা তেল দিতে হয়েছে আমার, নয়তো আগে কখনোই তেল দিতাম না। দেন গোসল টোসল করার পরে খাবার নিয়ে বসলাম। আর কী কী আইটেম রান্না করলাম সেটা তো অবশ্যই। আর এখানে ওই যে আমি যে বলছিলাম, আর আগের ব্লগে আমি বলছিলাম যে কাঁঠাল বিচির ভর্তা আমার অনেক ফেভারিট। আর কাঁঠাল বিচির ভর্তার এখানে যে টোনা ফিশ ভাজা, টোনা ফিশ না অনেকেই বলে খায় না, মজা লাগে না, বাট আমার কাছে অনেক টেস্ট লাগে। কেউ কেউ বলে আর এখানে নাকি ধুনকি ধুনকি লাগে টোনা ফিশটা খেতে, খেলে আমার কাছে এত বেশি টেস্ট লাগে যে আমার অন্য মাছ না হলে চলো, আমাকে টোনা ফিশটা দিলে আমি 3-4 বেলাই খেতে পারবো। আর এখানে আমার সোনামণি, জাদুমণি, টোনামণি সব চলে আসছে পড়ার জন্য। আমি একটা টিচার, আমি যাই হই না কেন, আমার কাছে আমার স্টুডেন্টগুলারে মারতে কখনোই ভালো লাগে না, কারণ এরা আমার সোনামণি, সোজা কথা। এদেরকে যখন আমি একটু মারি, অনেক অসহ্যের পরে আমি এদেরকে মারি। আর এর জন্য হয়তো আমার সবাই একটু বেশি পছন্দ করে, যে ম্যাডাম দেখতে মনে হয় যে অনেক রাগী, বাট কোনো স্টুডেন্টকে ম্যাডাম মারে না। আসলে স্টুডেন্টদেরকে মাইরে লেখাপড়া করানো যায় না, এটা আমাদের ভুল ধারণা। যেটা ভালোবাসায় না হয় সেটা শাসনেও হয় না, আর যেটা ভালোবাসায় হবে না সেটা শাসনে কখনো হবে না। আমি রানু চ্যালেঞ্জ করে বলতে পারি। তো এখানে বিকেলে চা নিয়ে বসছি, কারণ আমার চায়ের জন্য মন অনেক শরীর টরীর অনেক খারাপ লাগতেছে, তাই চা নিয়ে বসলাম। রিয়ার বলতেছে যে আমাকে একটু চা বানাই দাও, তো আবার দিচ্ছে সাথে সাথে বানায়া, কারণ আমি রিয়ার হাতে চাটা বেশি খাই। আমিও বানাই মাঝে মাঝে, বাট রিয়া একটু বেশি বানাই দেয়। রিয়ার চাটা আমার কাছে অনেক বেশি টেস্ট লাগে। আর কারো চা আমি খাই না, রিয়ার হাতেই চা খাই। তো চা একটা মজার খাবার, সেটা সবাই জানে। আর আসলে কার মুখে কী রুচি, কখন কী ধইরা বয়, সেটা একমাত্র তারাই বলতে পারবে। আর এখানে আমি একটু ভাব নিতেছিলাম চা খাওয়ার সাথে সাথে, কারণ আমাদের তো ভাবটাই আসল, আর কি লাগে। তো যাই হোক, সন্ধ্যার সময় মুড়ি নিয়ে বসলাম। ওই যে সকালে যে কাঁঠাল ভাঙছি, এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সন্ধ্যার সময় খাবো বলে। আমি কাঁঠাল ঘরে এমনি রাখি না, কাঁঠাল ভাঙা তারপরে বক্সে ভরে ফ্রিজে রেখে দিই, যাতে আমি পরে খেতে পারি, আমার কাছে ভালো লাগে। তো সেই জন্য আর কি। আর কাঁঠালের কালারটা দেখলেই জাস্ট ইয়াম্মি ইয়াম্মি লাগে। আবার একটা কাঁঠাল পাড়ায় রাখছি। আর কাঁঠাল তো আমার যেটা বলার বাহিরে। তো কী আর বলবো, কাঁঠাল আমাদের সিজন আসলে কাঁঠাল সিজন আসলে আমাদের ঘরে প্রতিদিন কাঁঠাল খাওয়া পড়বে।
আরাম। ও আমি তো আমের মানে প্রেমিকা সোজা কথা। তো যাই হোক, কী আর বলবো আর কি না বলবো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনারা কমেন্ট না করলে আমি পারবো না। আর এখানে রাতে কাপড় ভিজাইছি, কাপড় ধুইছি, এটা আমার হ্যাবিট, সবাই জানে রাতে কাপড় ধুইতে আমি পছন্দ করি, দেন আজকেও ভিজায় রাখছি যাতে আমি ধুইতে পারি। তো যাই হোক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।